হায়ার সিসি বাইক মার্কেটে কিন্তু আসতেছে এবং বাংলাদেশের যে ব্র্যান্ডের যে বাইকগুলা বিশেষ করে ইয়ামাহা হোন্ডা এদের কিন্তু হায়ার সিসি আমরা এখন ওইভাবে পাচ্ছি না। তা আমার মনে হয় যে 2025-এ মার্কেটে গেম চেঞ্জার হিসেবে তারা কিছু বাইক আনতে পারে। তো সেই ধারণা থেকে কয়েকটা বাইক নিয়ে আজকে কথা বলবো যে মার্কেটের গেমটা চেঞ্জ করবে ব্র্যান্ডের জন্য। তো আমার মনে হয় হিরো তাদের এক্সট্রিম 250R বাইকটা দিয়ে কিন্তু মার্কেটটায় তারা 250 সিসির মধ্যে একটা জায়গা করতে পারবে। হিরো এক্সট্রিম 250R কিন্তু আপনারা একটা 249 সিসির লিকুইড কুল একটা ইঞ্জিন পাবেন, যেটা 29.5 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে, যেটা স্লিপার ক্লাস এবং এফআই দুইটাই আছে। এছাড়া এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং, ডিজিটাল মিটার, এছাড়া রাইডিং মোড আছে। এর টায়ারও কিন্তু তারা ফ্রন্টে 110 সেকশন, রিয়ারে 150 সেকশনের হোয়াইট টায়ার দিয়েছে। তো হিরো এক্সট্রিম 250R আমার মনে হয় যে রিজনেবল প্রাইসে হিরোরা নিয়ে আসার ট্রাই করবে, কারণ এটা হচ্ছে এক্স শোরুম প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে 1,80,000 রুপি। তো সেই হিসেবে আমাদের দেশে হয়তো বা বাইকটা আমরা রিজনেবল প্রাইসে পাবো, 250 সেগমেন্টের মধ্যে 3.5 লাখের মধ্যে থাকলে হয়তো বা বাইকটা আমরা ভালো রেসপন্স করবে মার্কেটে 250 সিসির মধ্যে। বাজাজ পালসার তাদের কিন্তু জনপ্রিয় একটা বাইক RS 200-এরও কিন্তু তারা একটা নতুন ভার্সন ডিজিটাল মিটার দিয়ে সম্প্রতি ইন্ডিয়ার মার্কেটে নিয়ে এসেছে। আমার মনে হয় যে পালসারের অনেক দিনের স্ট্রাগল বাজাজের এই পালসার RS 200 দিয়ে কিছুটা হলেও কমতে পারে, কারণ RS 200 একটা কিন্তু ফুল ফেয়ারিং একটা বাইক, যেটা আসলে লুকসের দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা বাইক। তো এই বাইকটা তো কিন্তু 200 সিসির একটা ইঞ্জিন দিয়ে নিয়ে আসা হয়েছে, 199 সিসি লিকুইড কুল, এবং এটা কিন্তু এফআই ইঞ্জিন। এটা 24.1 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 18.7 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে। তবে বাইকটাতে কিন্তু টেলিস্কোপিক পাবেন, ফ্রন্টে টেলিস্কোপিক এবং রিয়ারে মনোশক সাসপেনশন। এই বাইকটাতেও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আছে এবং ফ্রন্টে 100 সেকশন এবং রিয়ারে 130 সেকশনের টায়ার তারা দিয়েছে। এটা তো এলইডি পাবেন, প্রজেকশন এলইডি, এবং এটা তো এলইডি এর সাথে ফুল ডিজিটাল স্পিডোমিটার পাবেন। ইয়ামাহারা তাদের এফজেডের 250 সিসির যে বাইকটা সেটা দিয়ে মার্কেট ধরার ট্রাই করবে। এফজেড সিরিজটা ইয়ামাহার বরাবর কিন্তু জনপ্রিয়তা একটা আলাদা একটা জনপ্রিয়তা থাকে, এফজেড ভার্সন 1 থেকে আমরা দেখতেছি। তো সেই ক্ষেত্রে এফজেড তাদের 250 সিসির সেগমেন্টটা মনে হয় বাংলাদেশে নিয়ে আসবে। তবে প্রবলেম হচ্ছে তাদের এই 250 সিসির বাইকটা আসার পরে এটার প্রাইসটা কি হবে। দেখেন, এটার এক্স শোরুম প্রাইস 1,33,749 রুপি। সেই হিসেবে কিন্তু আমার মনে হয় যে এই বাইকটা 3 লাখ রেঞ্জের মধ্যে আনা পসিবল, 250 সিসির যেটা। এখন তাদের এফজেড ভার্সন 4ই কিন্তু তারা 3 লাখ রেঞ্জের মধ্যে সেল করতেছে, সেখানে 250 সিসির এই বাইকটা তারা 3 লাখ রেঞ্জে আনবে কিনা আমি জানি না। তবে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী কিন্তু 3 লাখ রেঞ্জের মধ্যে এফজেড 250 সিসির বাইকটা কিন্তু আনা পসিবল। যদি এখন তারা ইয়ামাহা কিনবে সে কী করবে এটা জানি না। যদি এই রেঞ্জের মধ্যে আনে তাহলে হয়তো বাইকটা মার্কেট ধরতে পারবে এবং গেম চেঞ্জ করতে পারবে, কারণ এটা একটা 250 সিসির ইঞ্জিন আছে। তবে ইঞ্জিনটা কিন্তু এয়ার কুল পাবেন এবং এফআই পাবেন, কিন্তু বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাস বা বাইকটাতে কিন্তু 6 স্পিড গিয়ারবক্সটাও মিসিং, এটা 5 স্পিড পাবেন। আর পাওয়ারটা কিন্তু 20.69 বিএইচপি এবং 20 নিউটন মিটার। এফজেডের এই ভার্সন বিশেষ করে 3-র পর থেকে তাদের এই পাওয়ারের সমস্যাগুলো দেখা দিচ্ছে, পাওয়ার তারা কমিয়ে নিয়ে আসছে। কারণ দেখেন, পালসার RS 200 সিসির একটা বাইকে কিন্তু 24 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার দিবে, আর এটা কিন্তু একটা 250 সিসির ইঞ্জিন দেওয়ার পরে তারা দিবে 20 বিএইচপি এবং এটা এয়ার কুল পাবেন। এটা টেলিস্কোপিক এবং মনোশক সাসপেনশন। এটা এবিএসও কিন্তু তারা দিবে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং। ফ্রন্টে 100/80 17 ইঞ্চি এবং রেয়ারে কিন্তু 140 সেকশনের টায়ার। এখন ইয়ামাহা এফজেড 250 সিসির গেম চেঞ্জ করতে হলে এটা কিন্তু রিজনেবল প্রাইসে নিয়ে আসতে হবে, ভার্সন 4-এর সিমিলার প্রাইসে নিয়ে আসতে হবে। যদি সেটা তারা না পারে তাহলে 250 সিসি আনুক আর 300 সিসি আনুক, আমার মনে হয় না যে শুধু ভালো বিল্ড কোয়ালিটির কারণে মানুষ এটার দিকে যাবে। তবে টিভিএস কোম্পানিরা কিন্তু খুব সুন্দর একটা নেকেড স্পোর্টস বাইক সম্প্রতি লঞ্চ করছে, যেটা আমার মনে হয় যদি রিজনেবল প্রাইসে হয় তাহলে খুবই সারা ফেলবে। সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 310 সিসির আরটিআর পাবেন এবং 312 সিসির একটা লিকুইড কুল ইঞ্জিন, যেটা এফআই এবং স্লিপারি ক্লাস আছে। এটা 35 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 28.7 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে। টিভিএসের পাওয়ার এবং টর্ক প্রডিউসটা কিন্তু ধরে রেখেছে এখানেও। এটা ফ্রন্টে পাবেন ইউএসডি এবং রেয়ারে পাবেন অ্যালুমিনিয়াম সুইং আর্ম সাসপেনশন। এটা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এবং টায়ারে 110 ফ্রন্টে, রেয়ারে 150 সেকশনের টিউবলেস টায়ার এবং এটার ওয়েট 169 কেজি। এটার সামনে কিন্তু এলইডি হেডল্যাম্প এবং এটা কিন্তু ডিজিটাল
সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার টিএফটি যেটা, এবং এটা কিন্তু এক্স কানেক্টের সাথে এটা কিন্তু রাইডিং মোড আছে। এটা কিন্তু আলাদা আলাদা স্পোর্টস, তারপরে আরবান মোড, ট্রাক মোড, রেইন মোড, সুপার মোটো মোড, আলাদা আলাদা মোড পাবেন। এবং এই বাইকটাতে কিন্তু অনেক ফিচার নিয়ে আসছে টিভিএস। এটার ফিচার নিয়ে কথা বলে আলাদা একটা ভিডিওর মাধ্যমে কথা বলতে হবে। এবং এটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 2,49,000 টাকা, 2,49,991 রুপি। তো এই প্রাইস রেঞ্জে যেহেতু বাইকটা ইন্ডিয়াতে, সেক্ষেত্রে বাংলাদেশে বোঝাই যাচ্ছে এটা একটু প্রাইস বেশি দিয়ে কিনতে হবে। তবে বাইকটা কিন্তু অনেক আপডেট ফিচার নিয়ে এসেছে। এরপর বলবো হোন্ডার একটা বাইক নিয়ে, হোন্ডা CB300R। এটা CBR এর নেকেড ভার্সন, যেটা আমাদের দেশের কিন্তু সিবি নেকেড ভার্সনটা কিন্তু খুব বেশি পপুলার হয়নি। তবে 300 সেগমেন্টের এই নেকেড বাইকটা এক্সমোশনের যে হাইপটা, সেই জায়গাটা কিন্তু রিপ্লেস করতে পারবে যদি অফিসিয়ালি এটা আনা হয়। এবং এটা কিন্তু 286 সিসির একটা লিকুইড কুল ইঞ্জিন, যেটা এফআই, এবং 13 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক। এটারও ফ্রন্টে ইউএসডি এবং রেয়ারে মনোশক সাসপেনশন, ব্রেকিংয়ে ডুয়েল চ্যানেল এবিএস, এবং ফ্রন্টে 110, রেয়ারে 150 সেকশনের টায়ার। এটা কিন্তু ফ্রন্টে এলইডি এবং ডিজিটাল স্পিডোমিটার পাবেন। তা আমার মনে হয় এই বাইকটা, হোন্ডার এই বাইকটা কিন্তু মার্কেট চেঞ্জ করতে পারবে। এটার কিন্তু এক্স শোরুম প্রাইস 2,40,000 রুপি। তো এই বাইকটা যদি আসে, সেই ক্ষেত্রে হোন্ডা, সেই ক্ষেত্রে ইয়ামাহার এফজেডের 250 সিসির বাইকটা কিন্তু বিট করতে কষ্ট হয়ে যাবে, যদি প্রাইস রেঞ্জ নিয়ে যদি তারা কিছু করতে না পারে। ইয়ামাহার জন্য এখন একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে তাদের প্রাইস কমায় নিয়ে আসতে হবে। শুধু বিল্ড কোয়ালিটির জন্য কিন্তু মানুষ এখন আর এগুলো খাবে না, কারণ অন্য অন্য বাইক, অন্য অন্য কোম্পানি, হোন্ডাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। টিভিএসের বিল্ড কোয়ালিটি এখন একেবারে খারাপ না, তারাও কিন্তু হায়ার সিসিতে ভালো বিল্ড কোয়ালিটি আনার ট্রাই করতেছে। হিরোর কিছুটা ল্যাকিংস আছে, তবে সেটা তারা কভার করার চেষ্টা করতেছে সর্বোচ্চ। তো প্রাইসও কিন্তু তাদের হিরোরা কিন্তু কমায় আনার চেষ্টা করতেছে। সব কোম্পানি কিন্তু ওভারঅল কম প্রাইসে বাইক দিতেছে, সেইখানে এত বেশি আহামরি প্রাইস নিয়ে আসলে মার্কেট ধরা শুধু বিল্ড কোয়ালিটি দিয়ে, এটা কখনো পসিবল না। তো আমার মনে হয় যে এই বাইকগুলো আসতে পারে 2025-এ গেম চেঞ্জার হিসেবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে সবাই দিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।